আমি আর্যর ফিসটা আজকেই জমা করে দেবো স্যার, আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। মিসেস মিত্র, টাকা তো জমা পড়ে গেছে। টাকা জমা হয়ে গেছে মানে? না না স্যার, কোনো ভুল হচ্ছে নিশ্চয়ই। আমি ছাড়া আর্যর ফিস আর কে জমা করবে? মিস্টার অপূর্ব গাঙ্গুলি। কি? আমি আর্য মিত্রর একজন খুব কাছের মানুষ, আর ওর হয়ে আমি ওর স্কুল ফিসটা দিয়ে দিতে চাই। আশা করি তাতে কোনো সমস্যা হবে না। আপনি গুঞ্জা গাঙ্গুলির বাবা হই। কেন, গুঞ্জা গাঙ্গুলির বাবা হলে কি আর্য মিত্রর কাছের মানুষ হওয়া যায় না? নাকি আপনারা স্কুল ফিসটা আমার থেকে নেবেন না? না না, সেটা কিছু নয়। স্টুডেন্টের নামে ফিসটা জমা পড়ে গেলেই হলো। সেটা কে দিচ্ছে সেটা ম্যাটার করছে না। থ্যাংক ইউ সো মাচ। নিন। মিস্টার গাঙ্গুলি, এটা কি করলেন? ওনাকে তো আমার যথেষ্ট বিচার বুদ্ধি সম্পন্ন বলে মনে হতো। উনি আমাকে না জিজ্ঞাসা করে কেন কুট্টুসের ফিস জমা দিতে গেলেন? মানছি কুট্টুসের বাবা নেই, মানছি হিমাংশু চলে যাওয়ার পর থেকে আমাদের রোজগার বলতে মায়ের পেনশন আর আমার কেক বানানোর ব্যবসা। কিন্তু এমন তো নয় যে আমরা অপারক। এতদিন তো কুট্টুসের স্কুলের ফিস আমি জমা করেছি। তাহলে না না, মিস্টার গাঙ্গুলি আমাদের এভাবে অপমান করতে পারেন না। উনি এভাবে আমাদের ছোট করবেন আমি কখনো ভাবিও নি। আমাকে জানতেই হবে উনি এই কাজটা কেন করলেন। হ্যাঁ দাদা বল। অনি, আমি এটা আশা করব যে তুই আমাকে সত্যি কথাটাই বলবি। মানে না, মানে আমি তোকে মিথ্যা কথা কবে বলেছি বল দাদা? না, আমি তো তোকে সত্যি কথাই বলি। কখনো বলেছি মিথ্যা কথা? আমি কাউকে কিছু বলবো না অনি। আমি জানতে চাই যে সত্যি কি ঋতু কেকের অর্ডারগুলো মিসেস মিত্রকে দিয়েছিল? কি হবে এখন? ব্যাস হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। এবার যদি দাদা জানতে পারে যে সত্যি ঋতু কেকটা অর্ডার করেছিল, আর কি হবে তাহলে? সব শেষ হয়ে গেল আমার। সব টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবে দাদা। আর ভেবেছিলাম ঋতুকে নিয়ে আমি টাইগার হিল দেখাতে নিয়ে যাবো, তো ক্যালেন্ডারে বাঘও দেখাতে পারবো না। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। হ্যাঁ বা না বলতে এত সময় লাগে না অনিকেত। হ্যাঁ দাদা বল, শুনতে পাচ্ছি। এটা মনে রাখবি যে এর সাথে গাঙ্গুলি পরিবারের সম্মান জড়িয়ে আছে, আর একজনের রুজি রুটিও জড়িয়ে আছে। হ্যাঁ দাদা দিয়েছিল, ঋতু কেকের অর্ডারটা দিয়েছিল। হ্যাঁ দাদা শুনতে পাচ্ছিস? দাদা কাউকে ঠকানোটা অন্যায়ের পর্যায়ে পড়ে। না না দাদা, তুই শোন, আমি তোকে বলছি। আচ্ছা, কেটে দিল? ছি ছি ছি। কিন্তু এখন আমি মিসেস মিত্রকে ওনার টাকাটা ফেরত দেব কিভাবে? স্কুলে গিয়ে ওনার ঠিকানা জোগাড় করে তারপরে ওনার বাড়ি যাব? মিস্টার গাঙ্গুলি, আপনাকে তো আমার বিচক্ষণ মানুষ বলে মনে হতো। এমন আচরণ তো আমি আপনার কাছ থেকে আশা করিনি মিস্টার গাঙ্গুলি। ঠিক কি কারণে এই কাজটা করলেন আমাকে একটু বলবেন? দেখুন, আপনি গুঞ্জার বাবা, তাই আমি আপনার সাথে ভালোভাবে কথা বলেছিলাম। আর হ্যাঁ, আপনি আমার ছেলেকে বাঁচিয়েছেন, তার জন্য সত্যি আমি আপনার কাছে কৃতজ্ঞ।
কিন্তু তার মানে তো এই নয় মিস্টার গাঙ্গুলি যে আপনি তার সুযোগ নেবেন। মিসেস মিত্র, আপনি এত অভিযোগ কেন করছেন আমি সেটা সত্যি বুঝতে পারছি না। সেটা স্বাভাবিক মিস্টার গাঙ্গুলি, এটা বুঝতে না পারাটা খুব স্বাভাবিক। কারণ আপনাদের মতন মানুষেরা এটা ঠিক বুঝতে পারে না, মানে বুঝতে একটু অসুবিধা হয় যে একজন মেয়ে, একজন মা তার ছেলেকে একা মানুষ করছে, তার মাকে দেখভাল করছে। এটা স্বাভাবিক ব্যাপার, আপনাদের বুঝতে অসুবিধা হয়। আর একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি মিস্টার গাঙ্গুলি, ভবিষ্যতে আপনি যখন কাউকে হেল্প করবেন তখন একবার তার থেকে জেনে নেবেন যে সে আপনার থেকে হেল্পটা নিতে চায় কিনা, কারণ না হলে তাকে অপমান করা হয়। আর একটাও কথা, আমি না শুধু নিজের ওপর ভরসা করি, আর কারোর ওপর নয়। তাই আমার যতই অসুবিধা হোক, যাই হোক, আমার ছেলের যাবতীয় খরচ, তার স্কুলের ফিস আমিই মেটাবো। মিসেস মিত্র, আপনাকে অপমান করার আমার কোনো ইন্টেনশন ছিল না। তারপরেও যদি আপনি অপমানিত বোধ করেন তার জন্য আমি সত্যি দুঃখিত। আর আপনার যদি মনে হয় আমি কোনো ভুল কাজ করেছি তাহলে এটাকে আপনি ধার হিসাবে নিন। পরে সময় মতো আমাকে পরে নয়, আজই, এখনই আমি আপনার ধার শোধ করলাম। ধরুন। মিসেস মিত্র, আপনি একটু বসুন, আপনাকে চা জল না না, আমার একটু তাড়া আছে মিস্টার গাঙ্গুলি। কাল কুটুসের বাবার মৃত্যুবার্ষিকী, তাই আমায় কি আয়োজন করতে হবে সবকিছুর। চলি। তারে আমার আমার মনে করি, আমার হয়ো আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কাল কুটুসের বাবার মৃত্যুবার্ষিকী। কাল তো ওরও মৃত্যুদিন। পড়ি বলো। তুই কি চাইছিস সত্যি করে বলতো আমাকে? হ্যাঁ, এরকম করে চলবে? সকাল থেকে কিচ্ছু মুখে দিসনি, দেখ তো মুখটা কেমন শুকিয়ে গেছে। দাঁড়া, আমি তোকে একটু জল এনে দিই। মা, একটা ছোট বাটিতে চন্দন বেটে রেখেছি, আমাকে একটু এনে দেবে?
কুট্টুস এখন বাড়িতে নেই, কালকের কাজের যা যা করার আছে এইটাই উপযুক্ত সময়, করে ফেল। হিমাংশুর ছবিটা ওর সামনে বের করে রাখাটা ঠিক হবে না রে, আবার হয়তো কান্নাকাটি শুরু করে দেবে। আমি আমি নিয়ে আসছি, চন্দনটা নিয়ে আসছি। পরি, ধর। দাও। আমি তোমায় কথা দিয়েছিলাম হিমাংশু, তোমার সব দায়িত্ব আমার। মা, কুট্টুস, এই বাড়ি ঘর, আজ পারলাম না, আমায় সেই অন্যের দ্বারস্থ হতে হলো। কালকেই তো সেই দিন যেদিন ওই অ্যাক্সিডেন্টটা হল। অপূর্ব, বইমেলার ওখান থেকে ওরা বলছিল যে কি কি বই যাবে তার একটা লিস্ট আগে পাঠিয়ে। অপূর্ব, কেন বারবার ওই ছবিটা দেখছিস বলতো অপূর্ব? দেখ, বহু বছর আগে তো সব এগুলো মিটে গেছে, কেন বারবার এসব মনে করছিস? কত কষ্ট করে তুই ট্রমা থেকে বেরিয়েছিস, ভুলে গেছিস? কাকু, কাকু, আমি আরেকবার ওই ভদ্রলোকের ফ্যামিলিকে খুঁজতে চাই, সবকিছু জানাতে চাই। আমি তো এও জানি না যে উনি চলে যাওয়ার পর ফ্যামিলিটা সার্ভাইভ করছে কিভাবে, এও জানি না যে ওনার কোনো বাচ্চা আছে কিনা। বাবা না থাকলে বাচ্চার যে কি অবস্থা হয় সেটা আমি নিজের চোখে দেখেছি কাকু। শান্ত হ, শান্ত হ প্রভু, শান্ত হ। দেখ, আমরা তো ওই সময় কম চেষ্টা করিনি, অনেক খুঁজেছি, পাইনি তো আমরা। আর তাছাড়া তুই সবটা নিজের ঘাড়ে কেন নিচ্ছিস বলতো অপূর্ব? তুই নিজেকে কেন দোষী ভাবছিস? দোষটা আমারই ছিল কাকু। কি? কাকু, কাকু, আমার একটা জরুরি কাজ মনে পড়েছে, আমি আসছি। আরে, কফিটা তো খেয়ে তুমি তো জানো হিমাংশু,
তুমি চলে যাওয়ার পর থেকে আমি কোনোদিনও কারুর দয়ায় বাঁচিনি, আজও বাঁচতে চাইনি, কিন্তু পরিস্থিতি এমন হলো। না হিমাংশু, আমি কথা দিলাম, এই প্রথম আর এই শেষ, এই শেষ। আমায় ক্ষমা করো হিমাংশু। কুট্টু স্কুল থেকে চলে এলো। না না, এই ছবি এখন ওকে দেখানো যাবে না। আসছি। আসছি আসছি, একটু দাঁড়াও। আজও কি কুট্টুস দুষ্টুমি? আপনি আপনি এখানকার ঠিকানা পেলেন কি করে? স্কুল থেকে পেয়েছি। স্কুল স্কুল থেকে মানে? এভাবে তো একজন স্টুডেন্টের ঠিকানা অন্য কাউকে দেওয়ার নিয়ম নেই স্কুলের। আসলে কুট্টুসকে একটা বই ফেরত দিতে আসার নাম করে আমি জোগাড় করেছি। জানি মিথ্যাচার, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না মিসেস মিত্র। আমি কি জানতে পারি এই মিথ্যের আশ্রয় নেওয়ার কারণটা কি? আসলে এই মিথ্যে বলা না আমি খুব একটা পছন্দ করি না, আর সত্যি গোপন করাও আমার কাছে মিথ্যেরই সমান। আমিও প্রাপ্য থেকে কাউকে বঞ্চিত করাটা পছন্দ করি না মিসেস মিত্র। প্রথমত আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনার আত্মসম্মানকে আঘাত করার আমার কোনো ইচ্ছাই ছিল না। হয়তো কুট্টুসের ফিসটা জমা দেওয়ার আগে আপনার অনুমতিটা নেওয়া আমার উচিত ছিল। অবশ্যই। অবশ্যই। আসুন, ভিতরে আসুন। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বসুন। না না মিসেস মিত্র, আমি বসবো না। আপনার পারিশ্রমিক। আমাদের বাড়ির সবাই খুব আনন্দ করে আপনার বানানো পেস্ট্রিজগুলো খেয়েছে। নিন। শুনে খুব ভালো লাগলো মিস্টার গাঙ্গুলি, কিন্তু আমি তো আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, ওগুলো আমার তরফ থেকে গুঞ্জার জন্য উপহার ছিল, আর উপহারের তো কোনো পারিশ্রমিক হয় না। মিসেস মিত্র, আমি জানি যে ঋতু কেকগুলো আপনাকে অর্ডার করেছে, আর এই কথাটা আমার ভাই নিজের মুখে স্বীকার করেছে। প্লিজ মিসেস মিত্র, আমার ফ্যামিলি মেম্বারের ভুলের জন্য আপনি সমস্যায় পড়বেন, এটা তো একদম উচিত কাজ হবে না, তাই না? দেখুন, আমি আমি আবারও বলছি, ওটা ওটা আমার তরফ থেকে গিফট ছিল। আপনি দয়া করে আমাকে আর অনুরোধ করবেন না। আর আমি তো গুঞ্জাকে ভালোবেসে কুট্টুসকে আমি ভালোবাসতে পারি না মিসেস মিত্র। আমায় বলে বলুক লোকে আমি কিন্তু কুট্টুসকে ভালোবেসেই ওর স্কুলের ফিসটা জমা করেছিলাম। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাজ। পড়ে যাবে। আরে বাপরে, সেনরিটা কুট্টুস আজ অঙ্কে 25 পেয়েছে। ভাগ্যিস সরস্বতী পুজোতে কুলটা খায়নি। আমি ভাগ্যিস বারণ করেছিলাম। আঙ্কেল, তুমি আমাদের বাড়িতে এসছো? কুট্টুস বাবু, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি একা আসো নয়, কাঁদনিটা আবার এসছে। আমি একা এসেছি।
আচ্ছা বলছি বইমেলার পোস্টার পড়েছে, আপনারা স্টল দেবেন তো? হ্যাঁ দেবো তো, আগাম নেমন্তন্ন করলাম, অবশ্যই আসবেন কিন্তু। শোনো, তুমি কিন্তু আজ বাড়ি যাবে না, আজকে গান গাইতে হবে। গান? গাইতে তো হবে, সেদিনকে ওই কাজুনিটা বললো বলে আমার মা গাইলো, আজকে আমি বলছি, তাহলে তোমাকেও তো গাইতে হবে। কুটুস আমি গান? না না, প্লিজ গাও, প্লিজ গাও, প্লিজ গাও। কুটুস, কেন বিরক্ত করছো আঙ্কেলকে তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গাইছি আমি। দেখলে তো কুট্টুস, কাকটাও কিন্তু লজ্জা পেয়ে গেল। কাকতালে আঙ্কেল, আম্মা আমসত্ব রোদে দিয়েছে, কাক এলে মুশকিল, সব কে চলে যাবে। মা, ঘরে একজন এসছে, আম্মা নেই কেন? ডাকো তুমি আম্মাকে। আম্মাকে এই চকলেটগুলো দেখাতে হবে, রাতুল দিয়েছে। মা, আম্মা চকলেট দেখবে এসো, ঘরে কে এসছে দেখো। আম্মা, 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 তুমি কোথায়? কুট্টুস ডাকছে, সাড়া দিচ্ছে না কেন? হয়তো চান কর। তুমি একদম ঠিক বলেছো, তোমার মা কিচ্ছু জানে না, কারণ তোমার বাবা তোমাকে একদিন চুপি চুপি ফটোগ্রাফির এক্সিবিশন দেখাতে নিয়ে গেছে। আর আমি এও জানি যে তুমি একদিন লুকিয়ে লুকিয়ে তোমার বাবার ফুটবল ম্যাচ দেখতে গেছিলে। আঙ্কেল, 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 এই দেখো আমার বাবার ফটো, কি সুন্দর দেখতে না?